আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে খুবই মজাদার ও সহজ একটি রেসিপি শেয়ার করতে। আজকে শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি। হঠাৎ করে বাসায় কেউ চলে আসলে কিংবা হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে করলে আপনারা এভাবে করে খুবই সহজেই বিরিয়ানি তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বিরিয়ানি তৈরির জন্য আমাদের যা যা লাগছে, এখানে প্রথমেই নিয়েছি 500 গ্রামের মতো চিনি গুঁড়া চাল। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এরপরে নিয়েছি মুরগির মাংস। এখানে আমি 1 কেজির মতো নিয়েছি, চালের ডবল করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। এগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লাগছে আলু। যে আলুগুলো বড় বড় ছিল সেগুলোকে মাঝখান থেকে কেটে হাফ করে নিয়েছি। আলুগুলোতে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এগুলো দিয়ে আবারও একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে লাগবে টক দই। টক দইটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি 1 কাপ পানিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি আর সামান্য একটু লেবু দিয়ে এভাবে টক দই করে নিয়েছি। এরপরে লাগবে পেঁয়াজ কুচি। বেশ অনেকগুলো পেঁয়াজই ব্যবহার করেছি। এরপরে 10টার মতো কাজু বাদাম আমি ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এগুলো আগে থেকে ঘুচিয়ে রাখলে সব রান্নাটাই ভালো করে হয়ে যায়। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল। এই 1 কাপ পরিমাণ তেল দিয়ে আমরা সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করব। এবারে এতে আলুটা দিয়ে একেবারে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিব। একটা বাটিতে আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। এরপর একই তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি যে পরিমাণ পেঁয়াজ কুচি করেছি তা থেকে 2 ভাগ পরিমাণ আমি বেরেস্তা করব, তার জন্য এখানে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজে নেব। বেরেস্তা তৈরির সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তার জন্য মিডিয়াম আঁচে রেখে এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, তার জন্য আমি তেল ছেঁকে এবারে একটা বাটিতে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবারও একই তেলে বাকি যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে একটু ভেজে নেব মাংস রান্নার জন্য। পেঁয়াজ ভাজার পর এখানে যে পরিমাণ তেল ছিল তা থেকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি, পরে ব্যবহার করব। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। দুধটা দিয়েও একটু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়েও আবারও মিশিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটাই এখানে ব্যবহার করেছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দেব রেডিমিক্স মশলাটা থাকে রাঁধুনি, সেটা দিয়ে দিচ্ছি। এই মশলায় কিন্তু লবণ বাদে সবটাই দেওয়া থাকে, তাই জন্য এটা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। তাই এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। যখন দেখবেন এটা মেশাতে মেশাতে এর কালারটা চেঞ্জ হয়ে আসতে শুরু করবে আর এরকম তেল বেরিয়ে আসবে, তখন এখানে মাংসটা দিয়ে দিতে হবে। এরপরে এটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে করবেন যাতে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। এই বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে একটু ভালো লাগে, এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আপনারা যদি চান তাহলে দিয়েও দিতে পারেন। এরপরে এখানে আরও 1/2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। তো সম্পূর্ণ এখানে আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়েও আমি আবারও মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছি তার মাঝে 2 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। এটা দিয়ে আবার একটু ভালো করে চটকে মিশিয়ে নেব। এরপরে একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো এটা কিন্তু মিশিয়ে নিতে হবে আবারও, যাতে নিচে লেগে না যায়। মাংসটা আবার একটু আমি মিশিয়ে নিলাম। এরপরে আবার ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু এই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটু মিশিয়ে নিয়ে এটা একটু তুলে নেব। তো আজকের বিরিয়ানিটা আমি এই প্রেসার কুকারে তৈরি করব। তো প্রেসার কুকারে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এখানে চালটা দিয়ে একটু কিছু সময় নিয়ে ভেজে নেব। মানে একটু তেলের মধ্যে এটা কষাতে হবে, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। অপরদিকে আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি গরম করতে দিয়েছি, সেটা এবার এতে দিয়ে দিলাম। যেহেতু আমরা এখানে 500 গ্রামের মতো চাল ব্যবহার করেছি, তাই এর ডবল পানি দিতে হবে।
তো এরপরে এখানে সব ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি, এরপরে দিচ্ছি রান্না করে রাখা মাংসটা, সেটা ভালো করে দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিব। এরপরে এখানে যে বেরেস্তাটা চিনি দিয়ে চটকে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 চা চামচের মতো গোলাপ জল। রেডিমিক্স মশলায় কিন্তু কেওড়া জলটা দেওয়া থাকে, তাই আমি সেটা এখানে ব্যবহার করলাম না। গোলাপ জলটা দেওয়া ছিল না, তাই এটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবারেও আরও একটু মিশিয়ে নিব ভালো করে। এরপরে শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এখানে কিন্তু আমি আরও 4 থেকে 5টার মতো কাঁচামরিচ আর 20টার মতো কিশমিশ ব্যবহার করেছি, যেটা আমি রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম। তো এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, 3টা সিটি দিয়ে নেব। এর মধ্যেই কিন্তু আমাদের বিরিয়ানিটা ভালো করে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত মজাদার একটা বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে একেবারে অল্প সময়ে। চালটাও কিন্তু ভেঙে যায়নি, খুবই ভালো মতো তৈরি হয়েছে। আপনারাও চাইলে এভাবে অল্প সময়ে ঘরে তৈরি করে নিতে পারেন। আমি এবারে এটা শসা আর টমেটোর সাথে নিয়েছি। একেবারে স্বাস্থ্যকর উপায়ে এই বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।